অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে রিশাদ হোসেন, তানভীর ইসলাম, সাইফ হাসানরা, কোচ ফিল সিমন্সের তত্ত্বাবধানেই অনুশীলনে টাইগারদের স্পিন বোলিং ডিপার্টমেন্ট। আর তাদেরই মোকাবেলা করছেন ওপেনার তানজিদ তামিম। সর্বশেষ কয়েকটি ইনিংসেই বেশ অধারাবাহিক এই বাঁহাতি ওপেনার। তবে জিম্বাবুয়ের বিপক্ষে ফিরতে আছেন মরিয়া। তার সঙ্গেই জুটি বেঁধে ব্যাটিংটা করছেন আরেক টপ অর্ডার ব্যাটার সৌম্য সরকার। ছন্দে ফেরার তাড়না আছে সৌম্যেরও। দেখা গেল জিম্বাবুয়েতে অনুশীলনে নাহিদ রানার দ্রুতগতির বল মোকাবেলা করছেন তাওহিদ হৃদয়। বর্তমানে হৃদয় আছেন ব্যাট হাতে বেশ ধারাবাহিক। নিজের সেই ছন্দটা ধরে রাখতে চাইবেন বিদেশের মাটিতেও, আর সেই লক্ষ্যেই করছেন অনুশীলনটা। ব্যাট হাতে নিজেদের ঝালিয়ে নিয়েছেন দুই অলরাউন্ডার মুসাদ্দেক হোসেন সৈকত এবং মেহেদী হাসান মিরাজও। অস্ট্রেলিয়ার বিপক্ষে সৈকত জিতিয়েছিলেন ম্যাচ, ব্যাট হাতে দেখিয়েছেন দারুণ পারফরমেন্স। অপরদিকে মিরাজ কিছুটা ধুঁকছেন ব্যাট হাতে। যে করেই হোক সমালোচনার জবাব দিতে ছন্দে ফিরতেই হবে টাইগার ওয়ানডে অধিনায়ককে। হারারেতে অনুষ্ঠিত হওয়া একমাত্র টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দেখেছিল ব্যাটিং বিপর্যয়। ওয়ানডেতে যেন না হয় এমন ভুল, সে কারণে তামিম, শান্ত, মিরাজদের দেখা গেল ব্যাটিং অনুশীলনেই নিজেদের ঘাম ঝরাতে। আগামীকাল থেকে জিম্বাবুয়ের হারারেতে শুরু হচ্ছে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। আর সেই সিরিজকে সামনে রেখে নিজেদের অনুশীলন করে টাইগাররা। প্রথমে টিম মিটিং, তারপর চলে ফিল্ডিং অনুশীলন। কন্ডিশন বেশ আলাদা হওয়ায় নিজেদের খাপ খাইয়ে নেয়ার চেষ্টাটাই করেছেন টাইগার ক্রিকেটাররা। অনুশীলনের পর অবশ্য শরীফুল জানান, কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে এবং সবশেষ সিরিজগুলোর রেজাল্টের কথা মাথায় রেখেই ওয়ানডে সিরিজটা খেলতে নামবে বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, আমরা এখানে বেশ কয়েকদিন হলো এসেছি। তো আসার পরে এখানে যে ওয়েদার এবং কন্ডিশন সেটার সাথে আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, এখন আমাদের খুব ভালো একটা সবাই শিখে আসছে প্র্যাকটিসে, এবং কি আমরা খুব ভালো চেষ্টা করতেছি, ভালো হচ্ছে সবার। তো দেখা যাক, আশা করি এইটা ম্যাচে আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করবো। লাস্ট কয়েকটা সিরিজ খুব ভালো করতেছে, আশা করি এইবারও আমরা খুব একটা চেষ্টা করবো যে আগের মতো যাতে আমরা প্রসেস ফলো করে যাতে একটা রেজাল্ট আনতে পারি। তো সেটা আমরা স্পিড বোলিং বা ব্যাটসম্যানকে বল করে এটা করার চেষ্টা করতেছি। তবে ঘরের মাটিতে জিম্বাবুয়েকে হারানো সহজ হবে না একেবারেই, সেটাও স্বীকার করলেন এই পেসার। জানালেন, সবকিছু মাথায় রেখেই 22 গজে খেলতে নামবেন তারা। আমরা লাস্ট 5টা সিরিজ জিতেছি আলহামদুলিল্লাহ, বাট এটা যেহেতু ওদের একটা হোম কন্ডিশন ছিল, এখানে একটু হলেও ডিফিকাল্ট হবে, বাট আমরা চেষ্টা করবো এটা মাথায় না রেখে আমাদের যে গেমটা আছে, যার যার স্কিল সেটা ডেলিভার করার জন্য। দেখা যাক তারপরে কি হয়। আমার কোনো এক্সপেকটেশন নাই। আমি চাবো দলগতভাবে যাতে আমরা সিরিজটা জিতি এবং সবাই যাতে সুস্থ থেকে সিরিজটা শেষ করতে পারে, সবাই ভালো পারফরমেন্স করে, এটাই চাওয়া। আগামীকাল 6 জুলাই হারারেতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের প্রথম ওয়ানডে ম্যাচ। তারপরের 2 ওয়ানডে যথাক্রমে 9 এবং 11 জুলাই। 3 ওয়ানডের পর অবশ্য 3টি টি-20 ম্যাচও খেলবে টাইগাররা। এর আগে অনুষ্ঠিত হয়েছে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচ, যেখানে টাইগাররা দেখে ইনিংস ব্যবধানে লজ্জার হার। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।